অধিকাংশ সময় নারীরা লানত দেয়, অভিশাপ দেয়, অধিকাংশ সময় নারীরা অভিশাপ দিয়ে থাকে। আর 2 নাম্বার কারণ হলো ওয়া তাকফুরনাল আশীর, স্বামীর অকৃতজ্ঞ হয়ে যায়। হাজারো কষ্ট করে যখন স্বামী বাসায় আসে, একজন নারীর জন্য, উত্তম স্ত্রীর জন্য উচিত হলো অবশ্যই স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করবে, তার সারাদিনের পরিশ্রমটা যেন ভুলে যায়, এত সুন্দরভাবে নিজেকে তার সামনে উপস্থাপন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি সাদকা করো এবং আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করো, কারণ তোমাদের অধিক পরিমাণে আমি তোমাদেরকে জাহান্নামী দেখেছি। ওই সময় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আপনি নারীদেরকে অধিক পরিমাণে জাহান্নামে দেখেছেন? নবীজি আমার বললেন, নারীদের 2টা স্বভাব। 1 নাম্বার স্বভাব হলো তুকসিরনাল লানা, নারীরা অনেক বেশি অভিশাপ দেয়, নারীরা অনেক বেশি লানত করে, অনেক বেশি অভিশাপ করে। এই অভিশাপের কারণে অসংখ্য নারীরা জাহান্নামে যাবে। তুকসিরনাল লানা, নবীজি বলেন তোমরা অনেক বেশি অভিশাপ দাও, কথায় কথায় অভিশাপ, সন্তানকে অভিশাপ দেয়, স্বামীকে অভিশাপ দেয়। নারীদের এই অভিশাপের অভ্যাসটা সবচাইতে বেশি। এই জন্য কোনো সময় উচিত নয়, যত রাগ হোক, যত গোসাই হোক, অভিসম্পাদ দেওয়া, অভিশাপ করা কোনো সময় একজন নারীর জন্য, মায়ের জন্য উচিত নয়। কারণ কোন সময়টা তার দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে এটা তিনি বলতে পারেন না, কথা কোন ঠিক কিনা? এই জন্য মায়েরা অবশ্যই লানত দেওয়া, অভিশাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর 2 নাম্বার হলো ওয়া তাকফুরনাল আশীর, আর 2 নাম্বার কারণ হলো তারা অকৃতজ্ঞ, স্বামীর প্রতি অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞতার কারণে অধিকাংশ নারী হয়ে যাবে জাহান্নামী, কথা বলেন ঠিক কিনা? স্বামী সারাদিন পরিশ্রম করে বাসায় আসে, এরপরে অনেক নারী আছে এমন যারা স্বামীর সামনে মুস্কি হাসি দিয়ে 1 গ্লাস পানি নিয়ে দাঁড়াতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কালকে কবরস্থানের মাহফিলে আলোচনার পরে 11টায় বয়ান ছিল আমার শ্রীনগর, ওখানে আমি অনেকদিন ছিলাম, মহব্বত করে ওনারা, তো বলছেন যে শুধু এসে একটু হাজিরা দেওয়া যাবে। তো আমি ওখানে 11টার আগে পৌঁছে গেছি। তো ওখানে যাওয়ার পরে এই চিঠি দিছে আমাকে 2-3টা, যে এই বিষয়ে কথা বলবেন একটু শেষে। তার মধ্যে এটা একটা আলোচ্য বিষয়, এটা একটা চিঠি আসছে, রিকোয়েস্ট আসছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী আর স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক দেখা যাচ্ছে না, সমাজে বিচ্ছেদ, সমাজে পরকীয়া, এগুলো আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেখানেও কিছু আলোচনা শেয়ার করেছিলাম, চিন্তা করলাম আজকের এই জুমায় আপনাদের সাথে সেই আলোচনাগুলো শেয়ার। সম্মানিত ভাইয়েরা, নারীরা অধিকাংশই হলো অকৃতজ্ঞ, অকৃতজ্ঞতার কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে, এটা নবীজির কথা। সারাদিন পরিশ্রম করার পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার খাটুনি, হাড় ভাঙা খাটুনির পরে বাসায় আসার পরে চিল্লা চিল্লি, বিভিন্ন ধরনের উচ্চবাচ্য এবং মনোমালিন্যকর কথাবার্তা শুরু হয়ে যায়। এরকম হাজারো পরিবার আছে, হাজারো পুরুষ আছে, সারাদিন পরিশ্রম করার পরেও বাসায় সুখ নাই, শান্তি নাই, নীরবে বালিশে মাথা রেখে কান্না করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এত মর্যাদা দিছেন, এত মর্যাদা দিছেন, স্বয়ং আল্লাহর জান্নাতটা আপনার পায়ের নিচে। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2টি কারণে নারীরা অধিকাংশই জাহান্নামে যাবে, এই 2টি কারণে অধিকাংশই নারীরা জাহান্নামে যাবে। সিরনাত লানা, এমনি ভাবে যদি কোনো নারী তার সংসারটাকে সুন্দরভাবে গুছাতে পারে, সুন্দরভাবে যদি স্বামীর সঙ্গে আচরণ করতে পারে, ওই ঘরটা সাধারণ ঘর থাকে না, ওই ঘরটা যিনি জান্নাতের টুকরা বানিয়ে দিবেন তিনি কে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রাণাধিক প্রিয় স্ত্রী ছিলেন। মৃত্যুর আগে আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি যদি কিছু চাই তাহলে আপনি কি আমাকে দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, খাদিজা, তুমি যা চাবে আমি তোমার জন্য তাই ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার জুব্বা মোবারক দিয়ে যেন আমার কাফনের ব্যবস্থা করা হয়। আল্লাহু আকবার।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা জুব্বা তো সিম্পল ব্যাপার, তুমি যদি চাইতা আমার চামড়া দিয়েও তোমার কাফন পরাইতে আমি প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন স্ত্রী ছিলেন যার স্বামী তার জন্য চামড়া দিয়া কাফন বানায় নিতে চায়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই হেরা পর্বতের গুহা, সেই গারে সাউর, হেরা তো আপনারা দেখেছেন যারা হজ করেছেন, হেরা পর্বতের সেই গুহায় যেখানে নবীজি ধ্যান করতেন, যেখানে নবীজির উপরে ওহী নাজিল হলো, সেখানে আম্মাজান খাদিজাতুল কুবরা 50-55 বছরের একজন নারী নবীজির জন্য খাবার নিয়ে সেই বাসার থেকে ওই পাহাড়ের চূড়া পর্যন্ত উঠে যাইতেন। আল্লাহু আকবার। আজকে 1450 বছর পরেও সেই পাহাড়ের চূড়ায় ওঠা কত কঠিন। হাজী সাহেবরা সবাই উঠতে পারেন, যারা একটু শক্তিশালী, যারা একটু সাহসী, তারা ছাড়া সবাই এখানে উঠতে পারেন না। তাহলে আজ থেকে 1450 বছর আগে সেই পাহাড়ের সেই গুহার অবস্থা কত মারাত্মক ছিল, কত ভয়ঙ্কর ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী হযরতে খাদিজাতুল কুবরা নবীজিকে এইভাবে সাপোর্ট দিতেন, সহযোগিতা করতেন, সমর্থন যোগাতেন, তার সমুদয় সম্পত্তি নবীজির কদমে উৎসর্গ করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন স্ত্রী পারে তার স্বামীকে সাপোর্ট দিয়ে, সাহস জুগিয়ে সংসারটাকে সুন্দর করে দিতে, কথা বলেন ঠিক কিনা? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যদি কারোর স্ত্রী যদি নেককার হয়, দিনদার হয়, পরহেজগার হয়, ধৈর্যশীল হয়, অল্পে তুষ্ট হয়, ওই পরিবারটা, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কারোর স্ত্রী যদি অসৎ হয়, অধৈর্য হয়, ধৈর্যহারা হয়, অল্পে তুষ্ট যদি না হয়, শুধুমাত্র চাই চাই আর খাই খাইয়ের অভ্যাস থাকে, তাহলে ওই পরিবারটা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যায়। প্রিয় মুসলমান ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2টি কারণে নারীরা জাহান্নামে যাবে, আর 4টি কারণে নারীরা জান্নাতে যাবে। নবীজি আমার বলেছেন, জান্নাতের 8টি দরওয়াজা কেবলমাত্র নারীদের জন্যই খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নারীদের জন্যই জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি আমল আছে যদি নারীরা করে, কোন নারী যদি 4টি আমল করে, এই 4টি আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। এত বেশি খুশি হন, নবীজি বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলেন, এই 4 আমল যেই নারীরা করে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টি দরওয়াজা খুলে রাখবেন। আর ওই নারীকে বলা হবে, আপনি যে দরওয়াজা দিয়ে চান, ওই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীরা যখন 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান আসলে নারীরা যখন রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, 4 নম্বর, স্বামীর আনুগত্য করবে। স্বামীর শাসন ইদানিং নারীরা মেনে নিতে পারে না। স্বামীর শাসন নারীরা মেনে নিতে পারে না। স্বামীকে সবচেয়ে ভালোবাসার হকদার হলেন একজন স্বামী, স্ত্রীকে সবচেয়ে ভালোবাসার হকদার হলেন স্বামী, আবার স্ত্রীকে শাসন করার সর্বোচ্চ অধিকারও রাখেন স্বামী। কথা বলেন ঠিক কিনা? কোন নারী যদি স্বামীর শাসনকে না মানতে পারে, তাহলে ওই নারী স্বামীর ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। সম্মানিত ভাইয়েরা, অসংখ্য পরিবার আছে যে পুরুষ একটা ধমক দিলে ওই নারী বাবার বাড়িতে চলে যায়, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আপনারা যদি স্বামীর শাসনকে গনিমত মনে না করেন, তাহলে আপনার জন্য এটা অকৃতজ্ঞতা হবে। কারণ যেই মানুষটা আপনাকে সর্বোচ্চ ভালোবাসা দেন, ওই মানুষটা অবশ্যই আপনাকে শাসন করার অধিকার রাখে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নাম্বার, আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করা, মানে স্বামীর বাইরে নিজের সৌন্দর্য অন্য কোন পুরুষকে দেখানো তো দূরের কথা, অন্য কোন পুরুষকে অনুভব করতেও দেওয়া যাবে না। এটা আপনার স্বামীর জন্য আমানত। প্রত্যেকটা নারীকে এই আমানতের হেফাজত করতে হবে। কোন নারী যদি আমানতের হেফাজত না করে, কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে তার কাঠগড়ায় দাঁড় করাবেন এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়াও সবচেয়ে সহজ, আবার নারীদের জন্য জাহান্নামে যাওয়াও সবচেয়ে সহজ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, হযরতে আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করে সূরাতুত তাহরিমে 11 নম্বর আয়াত নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই পৃথিবীর নিজামই হলো এমন, অনেক সময় স্বামী থাকে একটু রাগী, স্ত্রী থাকে অনেক শান্ত মেজাজের, কথা কন ঠিক কিনা? অনেক সময় আবার উল্টা থাকে, স্বামী অনেক ভদ্র শান্ত, স্ত্রী আবার একটু মেজাজ গরম থাকে, স্ত্রী আবার একটু রাগী হয়। এজন্য যেই পরিবারে স্বামী রাগী অবশ্যই স্ত্রীকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের কোনো বিকল্প নাই। আবার যেই পরিবারে স্ত্রী একটু রাগী অবশ্যই স্বামীকে ধৈর্য ধারণ করতে হবে, এর কোনো বিকল্প নাই। সূরাত আলে ইমরান, সেই সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, পবিত্র কোরআনের এই আয়াতের আলোকেই আজকের এই জুমায় আমাদের জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, আমরা সবাই পড়ি আমিন। এবং বিশেষ করে এই আয়াতের তাৎপর্য এ সম্পর্কিত আলোচনা আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়, যথাযথ ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে যেন মৃত্যুবরণ না করো। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, ঈমানদারদেরকে আদেশ করেছেন আল্লাহকে ভয় করার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য। এই যে রমজান আসতেছে, রমজান মাস আসতেছে, তাকওয়া অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো রমজান। আগামী জুমায় শাবান শুরু হয়ে যাবে, শাবানের প্রথম জুমা হবে আগামী জুমা। এই যে শাবানের পরেই রমজান আসতেছে, এই রমজান হলো তাকওয়া অর্জনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন সেই তাকওয়া অর্জনের কথা বলেছেন, আল্লাহ পাককে ভয় করার কথা বলেছেন, এবং সাথে আরেকটি অতিরিক্ত কথা জুড়ে দিয়েছেন, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, ভয় করার মতো ভয়। এই তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 37 থেকে 38 জায়গায় শুধু তাকওয়ার কথা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেই কথাটির আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো জায়গায় দিয়ে আসলেন, তাহলে সেই বিষয়টির গুরুত্ব কম না বেশি? অনেক বেশি গুরুত্ব। এবং মানব জীবনে তাকওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো বস্তু বিষয় হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, ভয় করার মতো ভয়। তাকওয়ার হক আদায় করে তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করার হক আদায় করে আল্লাহকে ভয় করো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, তাকে জিজ্ঞেস করলেন, উবাই ইবনে কাব, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছেন, সেই তাকওয়া মানে কি? তাকওয়া দ্বারা তুমি কি বোঝো? হযরত উবাই ইবনে কাব বললেন, ওমর ইবনুল খাত্তাব, তাকওয়া দ্বারা আমার বুঝে আসে হলো, একটা কাটা ঘেরা পথ যদি আমি অতিক্রম করতে চাই, আপনি যদি অতিক্রম করতে চান, তাহলে আপনি কিরূপ সতর্কতা অবলম্বন করবেন? হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, অবশ্যই আমি এতটুকু সতর্কতা অবলম্বন করব যেন আমার শরীরে, আমার গায়ে একটি কাঁটার আঁচড়ও না লাগে। হযরত উবাই ইবনে কাব বললেন, ওমর ইবনুল খাত্তাব, এটি হলো তাকওয়া। যে একজন মানুষ, একজন পথিক কাঁটা ঘেরা পথ অতিক্রম করতেই যতটুকু সতর্কতা অবলম্বন করে কাঁটা থেকে বাঁচার জন্য, কাঁটার আঁচড় থেকে বাঁচার জন্য, ঠিক একজন ঈমানদার দুনিয়াতে তার দুনিয়ার জীবন অতিবাহিত করবে, দুনিয়াতে চলবে, এতটুকু সতর্কতা অবলম্বন করবে
যেন আল্লাহ পাকের কোনো আদেশের খেলাফ, নিষেধের খেলাফ কোনো কাজ না হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো তাকওয়া। তাকওয়া মানে হলো ভয়, আল্লাহর ভয়। তাকওয়া মানে হলো নিষ্কৃতি, মুক্তি। তাকওয়া মানে হলো বেঁচে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে যে তাকওয়ার আদেশ দিলেন, সেই তাকওয়া যদি আমরা হাসিল করতে পারি, অর্জন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় যারা মুত্তাকি তাদের জন্যই হলো মাফাজ, তাদের জন্যই হলো সফলতা, তাদের জন্যই হলো আখিরাতের কামিয়াবি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইক ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তাকওয়া যারা অর্জন করবে, এই তাকওয়ার গুণ যারা হাসিল করবে, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি যারা অন্তরের মধ্যে জায়গা দিবে, আল্লাহর ভীতি, আল্লাহর ভয় যারা অন্তরের মধ্যে স্থাপন করবে, তাদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মাফাজ, সফলতা, কামিয়াবি রেখেছেন। সেই চূড়ান্ত সফলতা আর কামিয়াবি কেবলমাত্র মুত্তাকিদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বরাদ্দ দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই তাকওয়া অর্জনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, যথাযথ আল্লাহ পাককে ভয় করো। কেমন ভয়? রাতে দিনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জনসম্মুখে আবার জনসম্মুখহীনতায়, যেখানে মানুষ আছে, যেখানে মানুষ নাই, যেখানে আমার সামনে আইন আছে, আবার যেখানে আইন নাই, যেখানে আলো আছে, আবার যেখানে আলো নাই, সর্বত্র একমাত্র আমরা যাকে ভয় করব তিনি কে? এটাই হলো তাকওয়া। তাকওয়ার সর্বশেষ চূড়ান্ত কথা হলো, সকল ক্ষেত্রে, সকল হালতে, জীবনের সব ক্ষেত্রে কেবলমাত্র আল্লাহ পাককে ভয় করা, কেবলমাত্র আল্লাহ পাকের ভয়কে অন্তরের মধ্যে জায়গা দেওয়া। দুনিয়ার কোনো ভয় নেই, দুনিয়ার কোনো আদালতের ভয় নাই, দুনিয়ার কোনো বাহিনীর ভয় নাই, দুনিয়ার কোনো শাস্তির ভয় নাই। কেবলমাত্র মুমিনের অন্তরের মধ্যে একজনের ভয়, তিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো ভয়, যথাযথ ভয়। জীবনে একটা মিনিটের ক্ষেত্রেও আল্লাহকে ভয় করব, একটা টাকার ক্ষেত্রেও আল্লাহকে ভয় করব, জবান থেকে একটা কথা বের করার ক্ষেত্রেও আল্লাহকে ভয় করব, একটা পা নিক্ষেপ করার জন্য আল্লাহকে ভয় করব, একবার দৃষ্টি ফেলার ক্ষেত্রেও আল্লাহকে ভয় করব, একবার হাত সামনে অগ্রসর করার জন্য আল্লাহকে ভয় করব, একবার ডানে যাওয়ার ক্ষেত্রেও আল্লাহকে যদি ভয় করি, আরেকবার বামে যাওয়ার ক্ষেত্রেও যদি আল্লাহকে ভয় করি, একবার সামনে যাওয়ার ক্ষেত্রেও যদি আল্লাহকে ভয় করি, একবার পেছনে যাওয়ার ক্ষেত্রেও যদি আল্লাহকে ভয় করি, রাতেও যদি আল্লাহকে মানুষ ভয় করে, দিনেও যদি আল্লাহকে মানুষ ভয় করে, জনসম্মুখে মানুষ যদি আল্লাহকে ভয় পায়, আবার যেখানে নির্জন নিঃসঙ্গ, যেখানে কোনো মানুষ নাই, গভীর জঙ্গলে, গহীন জঙ্গলের মধ্যেও, সেখানেও যদি মানুষ আল্লাহ পাককে ভয় পায়, অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদেরকে দুনিয়া এবং আখেরাতে চূড়ান্ত সফলতা এবং শান্তি দান করবেন। ঠিক কিনা? সব ক্ষেত্রে, সকল হালতে। অনেক সময় আমরা মনে করি
সামান্য একটা টাকার ক্ষেত্রে আবার আল্লাহকে কি ভয় করব? এই 1 টাকার জন্য কি হবে? অপর একজনের 1 টাকা যদি আমার পকেটে চলে আসে, তার অনুমতি ছাড়া, তার সন্তুষ্টি ছাড়া যদি একটা পয়সাও আমার পকেটের মধ্যে চলে আসে, এটাও তাকওয়া পরিপন্থী। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই 1টি টাকার অজুহাতে, 1টি টাকার কারণেও আমার জন্য জাহান্নামের ফয়সালা হতে পারে, ঠিক কি না? 1টি টাকার কারণেও, 1টি পয়সার কারণেও, 1টি কথার কারণেও, 1টি কদম সামনের দিকে অগ্রসর করার কারণেও, একবার দৃষ্টি দেওয়ার কারণেও আমার জন্য কিয়ামতের দিন পাকড়াও চলে আসতে পারে। এই যে সামান্য থেকে সামান্য বিষয়েও আল্লাহকে ভয় করার নামই হলো তাকওয়া। শুধুমাত্র আল্লাহর ভয়ে 10 লাখ টাকা ঘুষ নিলাম না, কিন্তু নিয়মিত 10,000 করে নিচ্ছি, এটার নাম তাকওয়া নয়। কথা বলেন ঠিক কিনা? 10 লক্ষকেও যেমন ভয় করতে হবে, 10 পয়সাকেও ঠিক আল্লাহ পাকের কাছে দাঁড়াতে হবে, এজন্য সেটাকেও বর্জন করতে হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির মাযহাবের একজন ইমাম ছিলেন, বড় আলেম ছিলেন। তার কাছে মাত্র 1 দিনার আছেন, 1 দিনার। মনে করেন আমাদের 1 টাকা, শুধুমাত্র 1টি টাকা আছে। তিনি নাস্তা করবেন, পেটে বড় ক্ষুধা নিয়ে মসজিদে লম্বা সময় অবস্থান করলেন। ক্ষুধার কারণে নাস্তা খাওয়ার প্রয়োজন হলো। এই নাস্তা খাওয়ার জন্য মসজিদ থেকে বের হয়েছেন। দোকানের সামনে গিয়া পকেটে হাত দিয়া দেখেন টাকা নাই। 1 দিনার তিনি পকেটে রেখেছিলেন, সেই টাকা তার পকেটের মধ্যে নাই। তিনি চিন্তা করলেন, লম্বা সময় মসজিদে বসেছিলাম, না জানি আবার টাকাটা মসজিদের মধ্যে পড়ে গেল কিনা। এজন্য আবার ফিরে মসজিদের মধ্যে চলে আসলেন। মসজিদে আসার পরে যেই জায়গায় বসেছিলেন, সেই জায়গায় যখন আসলেন, আসার পরে দেখলেন 1 দিনার সেখানে পড়ে আছে। বুঝতে বাকি রইল না যে এটাই আমার টাকা। কথা বলেন ঠিক কিনা? এখানেই বসেছিলাম, মাত্র দোকানের সামনে গেছি, আসার পরে দেখলাম ঠিক এই 1 দিনার এখানে পড়ে আছে। শাফি মাযহাবের সেই ইমাম, তিনি এখন এই 1 দিনার এখান থেকে নেবেন কিনা এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। কারণ হতে পারে আমার যাওয়ার পরে আরো কোনো একজন মসজিদের এই জায়গায় বসতে পারে। কথা কন ঠিক কিনা? কারণ মসজিদে যে কেউ এসেই তো এখানে বসতে পারে, যে কেউ তো এখানে নামাজ পড়তে পারে। আবার এটা যে আমার টাকা, এটা না হয়ে অন্য কারোর টাকাও তো হতে পারে। কারণ 1 টাকার কয়েন সবগুলো তো একই রকম। 100 টাকার নোট, 500 টাকার নোট, এই টাকাটা আমার না হয়ে অন্য কারোরও তো হতে পারে। এই সম্ভাবনার কথা যখন অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেল, তিনি বলেন, আমি একবার টাকা উঠাইতে যাই, আরেকবার আমার স্মরণ হয়ে যায়, এই টাকা যদি আমার না হয়, এই পয়সা, এই দিনার যদি আমার না হয়, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে এই যে 1 দিনার আমি অন্য কারোর দিনার, তার অসন্তুষ্টি ক্রমে আমি গ্রহণ করলাম, সেটা ভক্ষণ করলাম। এই যে হারাম ভক্ষণ করলাম, এই হারাম ভক্ষণ করার দায় কিয়ামতের দিন আমাকে জাহান্নামের আগুনে ঝালানো হবে। এই চিন্তা মাথার মধ্যে, একবার টাকাটা উঠানোর জন্য নিচে নামে, আবার যখন এই কথা স্মরণ হয়, আবার বসার থেকে দাঁড়িয়ে যায়, আবার মনে করে যে না, এটা তো আমারই টাকা, আমি তো বসা ছিলাম। এই 1 মিনিটের মধ্যে, এই 2 মিনিটের মধ্যে আবার কে আসবে? আমরা তো এত চিন্তাও করতাম না, ফিকিরও করতাম না। এটা তো নিজের টাকার ক্ষেত্রে, এমনকি যদি রাস্তায় কোনো টাকা পয়সা পাওয়া যায়, রাস্তায় যদি কোনো সম্পদ পাওয়া যায়, কোনো অর্থকড়ি পাওয়া যায়, রাস্তায় যদি কোনো বস্তু সামগ্রী পাওয়া যায়, আর সেটি যদি কোনো মানুষের সামনে পড়ে, আদৌ সেই টাকা অথবা জিনিসপত্র খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? নিজের না, এরপরেও নিজের মনে করে নিয়ে বাসায় চলে যাবে, কাউকে জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করবে না যে আসলে এই টাকা বা এই জিনিস টাকা। কিন্তু তার মনের মধ্যে চিন্তা একটাই, যদি এই টাকা আমার না হয়, কিয়ামতের দিনে 1 টাকার জন্য আমার জান্নাতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আল্লাহ পাকের আদালতে আমি আটকে যাব। বারবার যখন এই কথা স্মরণ হয়,
তিনি সর্বশেষ সিদ্ধান্ত নিলেন, এই একবেলা নাস্তা না খেলে কোনো সমস্যা নেই, এই দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করা যাবে, কিন্তু জাহান্নামের সেই কষ্ট সহ্য করা যাবে না। ঠিক কিনা? এই একবেলা নাস্তা যদি আমি না খাই তাহলে আমার জন্য হয়তো ওই পরিমাণ কষ্ট হবে না, একবেলা জাহান্নামের আগুনে আমাকে যেই পরিমাণ কষ্ট দেওয়া হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, তিনি তখন ওই তার টাকাটাকে গ্রহণ করলেন না, সেখান থেকে চলে গেলেন আর বলেন যে এই টাকাটার হয়তো আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যেত, আর এখন হতে পারে এই টাকাটাও আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। মনে মনে টাকাটাকে সদকা করে চলে গেলেন, যে আমার পরে যেই নিবে তার জন্য এই টাকা সদকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটি দিনার আপনাকে জাহান্নামের পথে নিয়ে যেতে পারে, আবার একটি দিনার আপনার জন্য জান্নাতের পথ তৈরি করে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? এই যে হলো তাকওয়া, আল্লাহর ভয়। একটি দিনারের ক্ষেত্রেও আল্লাহ পাককে ভয় করতেছে, একবার দৃষ্টি দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ পাককে ভয় করেন, জবান থেকে একটি কথা বের করার ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। জীবনের সকল ক্ষেত্রে, সকল হালতে, সকল পরিবেশে, সকল অবস্থাতেই আমরা একমাত্র যাকে ভয় করব তিনি কে? আল্লাহ। সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বর্তমানে কিছুদিন যাবত দেশের অবস্থা এমন, সমাজের অবস্থা এমন, প্রতিনিয়তই যদি আপনি পত্রিকা দেখেন, যদি আপনি সংবাদ দেখেন, সোশ্যাল মিডিয়াতে আপনি যদি যান, বর্তমানে অল্প কিছুদিন ধরে দেশের অবস্থা এত বেশি নাজুক, সর্বত্রই সব জায়গায় কেবলমাত্র গুম খুনের খবর আছে না নাই? শুধুমাত্র গুম খুনের খবর। আবার স্বামীর হাতে স্ত্রী খুন হচ্ছে, স্ত্রীর হাতে স্বামী খুন হচ্ছে, রাস্তাঘাটের নিরাপত্তা নাই, বিভিন্ন জায়গায় রাহাজারি, ছিনতাই, ডাকাতি, লুণ্ঠন শুরু হয়ে গেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, যেই মানুষগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের জানমাল রক্ষা করার জন্য, ওই মানুষগুলোই মানুষের জানমাল আত্মসাৎ করতেছে। এই জন্য আমি অনেক সময় বলি, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক যেই তাকওয়ার সবক দিয়েছেন, এই তাকওয়ার সবকটা যদি আমাদের সমাজের সর্বস্তরের মানুষগুলো যদি অর্জন করার চেষ্টা করে, এই তাকওয়ার গুণটা যদি সমাজের সকল শ্রেণী পেশার মানুষ যদি হাসিল করে, এই সমাজে আর চুরি ডাকাতি থাকতে পারে না, এই সমাজে আর রাহাজানি লুণ্ঠন থাকতে পারে না, এই সমাজে জিনা ব্যভিচার ধর্ষণ থাকতে পারে না, এই সমাজে আর স্বামী স্ত্রীর হাতে খুন হবে না, স্ত্রী স্বামীর হাতে খুন হবে না, এই সমাজে ভাই ভাইয়ের হাতে খুন হবে না। কারণ সবাই কেবলমাত্র ভয় করে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহর ভয় অন্তর থেকে উঠে গেছে। এই জন্য সামান্য 500 টাকা দিয়া মানুষ ভাড়া করে আরেকজন মানুষকে খুন করার ঘটনা আমাদের দেশে আছে না নাই? তাহলে একজন মানুষের জীবনের মূল্য হলো 500 টাকা। যদি এই মানুষটার অন্তরে আল্লাহর ভয় থাকতো, মানুষটার অন্তরে যদি আল্লাহ পাকের তাকওয়া থাকতো, তাহলে এই মানুষ 500 টাকা দিয়া নয়, পুরা পৃথিবী দিয়ে দিলেও এই মানুষটা আরেকজন মানুষকে খুন করার মতো জঘন্য অপরাধ সে করতো না। কথা বলেন ঠিক কিনা? গতকালকে একই সাথে দুটি নিউজ দেখেছি। একটি নিউজ হলো যে প্রেমিকের হাতে প্রেমিকা খুন, আরেকটা হলো স্বামীর হাতে স্ত্রী খুন। প্রথম নিউজটা হলো প্রেমিকের হাতে প্রেমিকা খুন। যদিও আমাদের দেশে, আমাদের সমাজে প্রেমিক প্রেমিকা বলে, কিন্তু আমরা বলি এটা প্রেমিক প্রেমিকা নয়, এটা জেনার আপডেট ভার্সন, এটাকে নাম দেওয়া হয়েছে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা এটাই হলো জেনা। কারণ বিয়ে ছাড়া, স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া নারী এবং পুরুষ একত্রিত হয়ে সময় কাটানো তো দূরের কথা, ইসলাম বলে একজন আরেকজনকে কল্পনাও করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর সেখানে একটা মেয়ে কিভাবে আরেকজন অপরিচিত তার গায়রে মাহরাম পুরুষের সঙ্গে কিভাবে বাইরে যায়, সেখানে তো দুর্ঘটনা হতেই পারে। সম্মানিত ভাইয়েরা, এই যে আল্লাহর ভয় নাই, নারীদের অন্তর থেকেও আল্লাহর ভয় উঠে গেছে, পুরুষের অন্তর থেকেও আল্লাহর ভয় উঠে গেছে। আজকে নামাজি বেনামাজি
আজকে সমাজের সব স্তরের মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। এই জন্য সমাজের সর্বত্র অশান্তি বিরাজ করছে। মানুষের অন্তরে যখনই আল্লাহর ভয় থাকে না, ওই মানুষ দুনিয়াতে যত বড় অপরাধী হোক সেটা করতে আর কোনো দ্বিধাবোধ করে না। কথা কন ঠিক কিনা? কারণ দুনিয়ার আদালত আর দুনিয়ার শাস্তি তার কাছে তুচ্ছ মনে হয়। কারণ আল্লাহ পাকের ভয়, আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয় ওই মানুষের অন্তরের মধ্যে নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই যে প্রেমিক প্রেমিকার নামে, ভালোবাসার নামে সমাজের মধ্যে এক ধরনের অশ্লীলতার বেহায়াপনা ছড়িয়ে দেওয়া হচ্ছে। যুবক যুবতীরা শুধু তাই নয়, এছাড়াও বিবাহিত নারী পুরুষ অনেক সময় এই ধরনের পাপাচার অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে যায়। কয়েকদিন আগে আপনারা দেখেছেন সিলেটে একটা রিসোর্টে কয়েকজন তরুণ তরুণীকে সেখানে পাওয়ার পরে এলাকার মানুষ সবাইকে আটক করে এরপরে জোড়া জোড়া বিয়ে দিয়ে দিছে, জোড়ায় জোড়ায় বিয়ে পড়ায় দিছে। মানে অবৈধভাবে এভাবে প্রেমিক প্রেমিকের নামে সেখানে ঘুরতে গেছে। যাওয়ার পরে এলাকার লোকজন জানতে পারছে যে এখানে অনেক ছেলে মেয়েরা এখানে আড্ডাবাজি করতেছে, দুষ্টামি করতেছে। তখন এলাকার লোকজন কাজী সাহেব নিয়ে এসে বাস যে যার সাথে ঘুরতে আসছে একে তার সাথে বিয়ে পড়ায় দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই যে আজকে এই মহামারী, এটা আমাদের সমাজের জন্য একটা মহামারী হয়ে গেছে। আমাদের গলিতে অলিতে আপনি দেখবেন অপরিচিত মেয়ে ছেলে ঘুরতেছে। সম্মানিত ভাইয়েরা, এই সমাজের মধ্যে এটা একটা মহামারীর রূপ ধারণ করেছে। এটা একটা তাকওয়া পরিপন্থী এবং ইসলাম পরিপন্থী সমাজ, ইসলাম বহির্ভূত একটি জঘন্য অপরাধ জিনা। এটি যখন সমাজের মধ্যে শুরু হয়ে যায় তখন সেই সমাজে আল্লাহ পাকের গজব চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? বলছিলাম যে সেই পত্রিকার খবর, প্রেমিকের হাতে প্রেমিকা খুন, এ ধরনের অসংখ্য ঘটনা আমাদের সমাজের মধ্যে দেখা যায়। কারণ হলো এদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনুল কারীমে, একজন বেগানা নারীর প্রতি আরেকজন বেগানা পুরুষ যদি দৃষ্টিপাত করে, ওই চক্ষুটাকে আল্লাহ জাহান্নামের আযাবে শাস্তি দিয়া দিবেন, জাহান্নামের আগুনে চক্ষুটাকে পোড়ানো হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার ব্যাপারে আয়াত নাজিল করে বলেছেন, অসংখ্য অগণিত জায়গায় নারী থেকে পুরুষ বিরত থাকতে হবে, পুরুষ থেকে নারী বিরত থাকতে হবে। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক হতে পারে না। প্রেমের নামে, ভালোবাসার নামে, লিভ টুগেদারের নামে, বন্ধু বান্ধবীর নামে, বিভিন্ন নামে সমাজের মধ্যে যে অপসংস্কৃতির সয়লাভ চলতেছে, এগুলোই সমাজের জন্য একটা মহামারী। এগুলো মুসলিম সমাজের জন্য একটা অভিশাপ ছাড়া আর কিছুই হতে পারে না। এভাবেই যদি সমাজ চলতে থাকে, এ দেশটা আর বাংলাদেশ থাকবে না, অল্প সময় ইউরোপ আমেরিকাও ছাড়িয়ে যেতে পারে। ঠিক কিনা? এভাবে আস্তে আস্তে দেশের কালচার নষ্ট হয়ে যায়। এখনো আপনি যদি গুলশান বনানী বিভিন্ন আপনার এলিট সোসাইটিতে আপনি যদি যান, সেখানে আপনার মনেই হবে না যে আপনি বাংলাদেশে আছেন নাকি আমেরিকার কোনো পল্লীতে আছেন। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা নগ্ন এবং একটা অসভ্য বিভৎস চরিত্র এবং চিত্র সেই সমস্ত জায়গাগুলোতে পরিলক্ষিত হয়। সম্মানিত ভাইয়েরা, এরপরে আরেকটি খবর দেখলাম, সেটা হলো যে স্ত্রীকে খুন করেছে স্বামী। স্বামীর হাতে আসতে স্ত্রী নিরাপদ নয়, কারণ প্রত্যেকটা পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে এখন ম্যাক্সিমাম পরিবারে স্বামী এবং স্ত্রীর মধ্যে মিল নাই, মহাব্বত নাই। একে অপরের প্রতি হৃদ্যতা, মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, এটা যেন আস্তে আস্তে বিলুপ হয়ে যাচ্ছে। কথা কল ঠিক কিনা? আস্তে আস্তে বিলুপ হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে যে সৌহার্দ্য, সম্প্রীতি, যে ভালোবাসা, যে মহাব্বত আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, সেই মহাব্বত, হৃদ্যতা, আন্তরিকতা, ভালোবাসা, এটি আস্তে আস্তে আমাদের সমাজের প্রত্যেকটা পরিবার থেকে উঠে যাচ্ছে। আজকে পুরুষেরাও আমরা অধৈর্য হয়ে গিয়েছি, নারীরাও অধৈর্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নারীদেরকে ওয়াজ দিলেন। নারীদেরকে বললেন যে তোমরা বেশি বেশি সদকা করো আর তোমরা বেশি বেশি ইস্তেগফার করো। এক নারী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা
আমাদেরকে স্পেশালভাবে বললেন কেন যে আমাদেরকে বেশি বেশি সদকা করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জান্নাত জাহান্নামের যে সফর, যে জান্নাত জাহান্নামের যে সফরে আমি জাহান্নাম পরিদর্শন করলাম, দেখলাম, সেখানে আমি নারীদেরকে অধিক হারে জাহান্নামে পেয়েছি। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইজন বান্দা এবং বান্দির কথা সূরাতুত তাহরিমে আলোচনা এসেছে। হযরতে আসিয়া ছিলেন ফেরাউনের স্ত্রী। আচ্ছা, আমাদের সমাজে আমরা যারা পুরুষ আছি, ফেরাউনের মতো কোনো জালেম পুরুষ কি আছে? কথা বলেন। ফেরাউনের মতো জালেম কোনো পুরুষ তো নাই। এরপরেও আমাদের মায়েদের অধৈর্য হওয়ার কোনো সুযোগ আমি দেখি না। ফেরাউনের মতো জালিমের অধীনে থাকার পরেও হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের জন্য কোনো সময় বদদোয়া করেন না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের অধীনে ছিলেন, ঈমান কবুল করলেন। ঈমান কবুল করার কারণে ফেরাউন তার জানের শত্রু হয়ে গেল। ফেরাউন তার দলবল সহ সব সময় আসিয়াকে নির্যাতন করত। কিতাবের মধ্যে লেখা হয় এমনকি হযরতে আসিয়ার চার হাত পা চারদিকে রেখে সেই চার হাত পায়ের উপরে প্যারাক মেরে উত্তপ্ত মরুভূমির বালুর উপরে রেখে দেওয়া হতো। এইভাবে হযরতে আসিয়াকে নির্যাতন করা হতো। এরপরেও হযরতে আসিয়া ঈমান ত্যাগ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে আসিয়া সর্বশেষ যখন তিনি আর বাঁচতে পারেন না, আর চলতে পারেন না, সহ্য করতে পারেন না, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, মালিক আপনার পাশে, আপনার কাছে জান্নাতে একটা ঘর বানাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরিমে বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসিয়া আরজ করলেন, আল্লাহ এই জুলুম আর সহ্য করতে পারতেছি না, এই ফেরাউনের অত্যাচার আর সহ্য করতে পারি না, এই কওমের জুলুম আর আমি সহ্য করতে পারি না, আপনি জান্নাতে আপনার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার দোয়া কবুল করলেন। পবিত্র কোরআনে সূরাতুত তাহরিমে কিয়ামত পর্যন্ত সব মাদের জন্য, সব বোনদের জন্য এটাকে একটা উপমা, আর সব মা বোনদের জন্য এটা একটা সবক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য মায়েদের জন্য, বোনদের জন্য হযরতে আসিয়া আলাইহিস সালাম সবচেয়ে বড় সবক, এর চেয়ে বড় নসিহত আর সবচেয়ে বড় সবক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে একজন এত বড় নিষ্ঠুর পাষাণ জালিমের স্ত্রী হওয়ার পরেও কি পরিমাণ ধৈর্য তিনি ধারণ করেছেন। আর হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন পয়গম্বর। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী, তার স্ত্রী ছিল একজন কাফের। সুবহানাল্লাহ। পড়েন আল্লাহ পাক কিভাবে পরীক্ষা করেন, কিভাবে আমাদের জন্য সবক দেন, কিভাবে নসিহত করেন। এদিকে একজন নেককার বান্দি, তিনি ছিলেন আর একজন জালিমের অধীনে, কাফেরের অধীনে, তিনিও স্ত্রী হিসাবে ধৈর্য ধারণ করেছেন। আর এদিকে হযরত লূত আলাইহিস সালাম একজন পয়গম্বর, তার অধীনে আরেকজন স্ত্রী, তিনি হলেন কাফের, মুশরিক। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা জীবন কষ্ট দিতেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লূত আপনি আপনার ঈমানদারদেরকে নিয়ে এই এলাকা ত্যাগ করেন, এখানে পাথরি বর্ষণ শুরু হয়ে যাবে, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কাফেরদের সঙ্গ নিয়ে চলে গেল। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও স্ত্রীর জন্য মন কাঁদে, আল্লাহ পাকের কাছে দোয়া করার জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহ বললেন, স্টপ, আপনি এই স্ত্রীর জন্য আর দোয়া করতে পারবেন না, কারণ সে সীমা ছাড়িয়ে গিয়েছে। যেই স্ত্রী সারা জীবন কষ্ট দিল, এরপরেও যখন সে ধ্বংস হয়ে যাবে এটা জানার পরেও আল্লাহ পাকের কাছে দোয়া করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। পড়েন একজন স্বামী হিসাবে কতটুকু স্যাক্রিফাইস তিনি করলেন, কতটুকু ধৈর্য তিনি ধারণ করলেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই যুগে, এই সময় যদি আমরা ধৈর্যশীল না হই আর একে অপরের প্রতি আমাদের যে হক, আমাদের যে অধিকার, এক্ষেত্রে আল্লাহকে যদি ভয় না পাই, তাহলে কোনোভাবেই সংসারকে সুন্দর করা সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? অনেক পরিবার আছে, অনেক অভিযোগ আসে, স্বামী স্ত্রীকে সময় দেয় না, স্বামী স্ত্রীকে সময় দেয় না। সকালে 8টায় অফিসে যায়, সন্ধ্যা 7টা 8টায় অফিস থেকে ফেরে, অফিস থেকে আসার পরে মোবাইল টিপতেছে, স্ত্রীর সাথে ভালো করে হাসি মুখে কথা কয় না। অনেক স্বামী এমন আছে 5 বছরেও একবার স্ত্রীর সাথে হাসি মুখে কথা কয় না, আছে না নাই?
5 বছরে 10 বছরে একবার হাসি দেয় না। একবার হাসি দিলে মনে হয় যে এখন বৃষ্টিপাত হবে, এরকম এক অবস্থার মধ্যে আছে অনেক স্বামী। সম্মানিত ভাইয়েরা, এই জন্য অফিস, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সবার আগে হলো আমার পরিবার। হাজার ব্যস্ততার পরে যদি আমরা স্বামীরা স্ত্রীদেরকে সময় দেই, পরিবারে সময় দেই, বাচ্চা কাচ্চাদেরকে যদি সময় দেই, পরিবারটা সুন্দর হয়ে যাবে। শুধু অর্থের পেছনে আর শুধু ইনকামের পেছনে পড়ে থাকলে কোনো সময় সংসার সুন্দর হবে না। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের, এই জন্য স্বামী ও স্ত্রীর ক্ষেত্রে আল্লাহকে ভয় পাইতে হবে যে এই বান্দির ক্ষেত্রে আমার অনেক হক আছে। আবার স্ত্রী ও স্বামীর হকের ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে যে আমার উপরে আমার স্বামীর অনেক হক আছে, সেই হকগুলো আদায় করতে হবে। এই যে একে অপরে যখন আমরা আল্লাহকে ভয় পাবো, হক আদায় করার ব্যাপারে তাকওয়া অবলম্বন করব, অটোমেটিক ওই সংসারটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, অবশ্যই তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন মুসলমান না হইবা ততদিন যেন মৃত্যুবরণ না করো। মানে মৃত্যুর আগে অবশ্যই আত্মসমর্পণকারী মুসলমান হয়ে এরপরে মৃত্যুবরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো আক্ষরিক অর্থে সবাই মুসলমান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোন মুসলমানের কথা বলেছেন? এখানে হলো পূর্ণাঙ্গ আত্মসমর্পণকারী, যেটা আমরা আগে তাকওয়ার আলোচনা থেকে বুঝতে পেরেছি যে এখানে ওই আত্মসমর্পণকারী, যে আত্মসমর্পণকারী আল্লাহর আদেশ নিষেধের বাইরে, নবীজির তরিকার বাইরে একটা কদমও ফেলবে না, একবার চক্ষুও ফেলবে না, আপনার একবার সামনে অগ্রসরও হবে না, ডানে যাবে না, বামে যাবে না, পেছনে যাবে না। জীবনের সকল হালতে, সকল ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে আত্মসমর্পণ করবে। আল্লাহ পাক ওই মুসলমানের কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই মুসলমান আমাদের হওয়া এখনো অনেক বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? সকল ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। তাহলে তাকওয়া অবলম্বন করা আর জীবনের সকল ক্ষেত্রে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে সারেন্ডার করা, আল্লাহ যা বলেছেন সেটা আদায় করা, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, এই দুইটা গুণ নিয়ে যদি কবরে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত অবধারিত করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই আলোচনায় আমরা যে বিষয়টি বুঝলাম সেটি হলো তাকওয়া, আল্লাহর ভয়। জীবনের সকল ক্ষেত্রে, সকল পর্বে, সকল জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি আমরা হাসিল করতে পারি, আমরা যদি অর্জন করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মাফাজ, পরকালীন যে সফলতা, সেটি আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। সবাই পড়ি আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তাকওয়ার গুণ এটি অর্জন করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা পরিবারকে, প্রত্যেকের সংসারকে যেন সুন্দর এবং শান্তির নীড় এবং জান্নাতের টুকরা হিসেবে কবুল করেন। সবাই পড়ি আমিন। সকলকে একে অপরের প্রতি সহকর্মী এবং সহনশীল, সদয় এবং আন্তরিক হওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।